আলাইকুম সবাইকে কেমন আছেন? আলহামদুলিল্লাহ, আল্লাহ তাআলার অশেষ রহমতে অশেষ মেহেরবানিতে আমরা ভালো আছি। আমাদের জীবনের গল্প ব্লগে আপনাদেরকে স্বাগতম। তো এইখানে আমি আজকে এই যে চিকেন রোস্ট রান্না করব, ঝাল রোস্ট। তো এখানে আমি একটা ডিমও দিব বাচ্চাদের জন্য। তেল গরম দিছি, দেখতেছি তেলের কি পরিমাণ গরম হয়েছে। তেলটা ভালোভাবে গরম হলে এগুলো আমি ভেজে নেব। আমি হলুদ টলুদ কিছু দেই নাই, শুধু লবণ দিয়ে মাখাই নিছি। লবণ দিয়ে মাখাই নিয়ে তারপরে আমার রান্নাঘরের খুব বাজে অবস্থা। এই যে এখানে আমার হাতটা তো কাটা গেছিলো, এটা তো এটাই। আর এই যে এখানে আঙুলটা ফুটা হয়ে গেছে, এর জন্য কোনো কিছু করতে পারতেছি না। রান্নাঘরটা একটু এলোমেলো। আর এই যে দেখেন হাতের চামড়াগুলো না কেমন যেন উঠে উঠে যাচ্ছে, কি যে সমস্যা। এই যে এখন মনে হয় ক্যামেরাতে বোঝা যাচ্ছে কি না, কিন্তু এমনিতে খুব ভালোভাবে বোঝা যাচ্ছে। এই যে দেখেন, এই যে চামড়াগুলো ওঠা ওঠা, এই যে প্রত্যেকটা আঙুলের এরকম। এই যে ডিমগুলো ভাজে নিচ্ছি, তারপরে মুরগিগুলো ভাজে নেব। মুরগিগুলো ঢাকে দিচ্ছি, তাহলে ছিটকাবে না গায়ে। মাংসগুলো আমি হালকাভাবে ভেজে নিচ্ছি। এখানে আমি এগুলো ভাজে নিচ্ছি, ভাজে ওই তেলে পেঁয়াজ দিছি আর আদা রসুন বাটা দিছি। আর দেবো আমি পেঁয়াজ বাটা। আমাদের বাসাতে টক দই পছন্দ করে না, তাই আমি টক দই দিব না। এমনিতে একটু গুঁড়া দুধ দিব, আর সবার শেষে হালকা সামান্য পরিমাণে চিনি দিব। আমি তো একটা টমেটো দিব, ফ্রিজে আছে। যেহেতু টমেটো সস বাসায় নেই বা খেতে চায় না, বাসার রান্না ঘরোয়াভাবেই রান্না। আমি এখানে টমেটো দিয়ে দিলাম। এখানে আমি দিয়ে দেবো লবণ গুঁড়া, মরিচের গুঁড়া, আর বাসার তৈরি মশলা, ধনিয়া গুঁড়া, জিরা গুঁড়া, আর এটা গরম মশলার গুঁড়া। কড়াইটা চেঞ্জ করে নেব। কড়াইটা চেঞ্জ করে নিছি, আর এই যে মশলা ভালোভাবে কষিয়ে নিচ্ছি। এখানে আমি এখন একটু গুঁড়া দুধ দিব, আর সবার শেষে রোস্টগুলো দিয়ে পরে একটু চিনি দিয়ে দেবো। মশলাটা ভালোভাবে কষানো হয়ে গেছে, আমি অনেকক্ষণ ধরে কষিয়ে নিচ্ছি। তেল উপরে আসতেছে। এই যে মুরগি ভাজার ডিমগুলো দিয়ে দেবো।
ভালোভাবে কষিয়ে নিব। একটু সামান্য চিনি দিয়ে দেবো আমি। ও এখানে আমি একটু গুঁড়ো দুধ দিছি, যেহেতু টক দিয়ে ওরা পছন্দ করে না, সামান্য একটু চিনি দেবো। বেশি দিলে আবার ওরা খেতে পারে না, বাচ্চারা পছন্দ করে, ওরা বড় মিষ্টি হলে বা টক হলে খেতে পারে না। তো সামান্য দেব যাতে বোঝা না যায়। এই যে এতে টাকা দিয়ে দেবো, বেশি টাকা রাখতে হবে না। এগুলা হচ্ছে রোস্ট খাওয়া প্লেয়ার, রোস্ট হইলে তো তাদের আর কোনো কথাই নেই, মানে খুবই পছন্দ নাকি। তো রাফিয়া বুড়ির কালকে পরীক্ষা, আর আরেকজন আছে সবার আদরের, সবার ভালোবাসার, এই যে ছোট্ট সদস্য যাকে নিয়ে আমাদের সবার দৌড়ঝাঁপ উঠে যায়, সবারই দৌড়ে উঠে যায়, সবারই এই বাবুটাকে নিয়ে দৌড়ঝাঁপ উঠে যায় সবারই। সবাই আমরা এই বাবুটাকে নিয়ে ব্যস্ত থাকি। সে কি নাড়বে না, কি করে না, দেখেন আবার দেখে ক্যামেরা দেখে ভদ্র হচ্ছে, দর্শক ওখানে সুন্দর করে রাখতেছে, না হলে পাতিল নিয়ে আসবে আর ঠুংঠাং শব্দ করবে। এই যে তো আমার তো এখানে এই যে ঝাল ঝাল রোস্ট, আবার ডিমও আছে সাথে। জানি না মুরগি কখন আসে, ডিম পাড়ে গেছে রোস্টের মধ্যে। তো এটা হয়ে গেছে। আর এইদিকে আমি তৈরি করতেছি ঝালমুড়ির মশলা। ভিডিওটি দেখতে হলে অবশ্যই চোখ রাখবেন আমাদের চ্যানেলটিতে, আর কমেন্ট করবেন, লাইক দিবেন, শেয়ার করবেন, আর অবশ্যই সাবস্ক্রাইব করে দিবেন। আর অবশ্যই বেশি পরীক্ষা ভালো হয়। আর ঝালমুড়ির রেসিপিটি পাইতে হলে কি করতে হবে? আমাদের চ্যানেলটিকে লাইক করতে হবে, কমেন্ট করতে হবে এবং সাবস্ক্রাইব করে দিতে হবে, আর বেল বাটনটি ক্লিক করে দিতে হবে যাতে সবার আগে আমাদের ভিডিও চলে যায়। তো এই যে এটা হচ্ছে ঝালমুড়ির মশলা কষানো হচ্ছে। আপনারা অবশ্যই ভিডিওটি পেয়ে যাবেন, তো আমাদের চ্যানেলটিতে চোখ রাখবেন। আর এই যে দেখেন, এই যে ছোট্ট জানা, এই যে দেখেন কি করে লুকায় রাখতেছে। আর আরেকজন কাকে দেখেন, এর থেকে ও বেশি ছোট, এই ছোট জনের থেকে ওইটা বেশি ছোট, আর ওই দুইজনের থেকে এইজন বেশি ছোট। তো এইখানে আমরা শুধু যে দর্শক ভাবিয়েন না যে আমরা শুধু রোস্টই খাবো আর ডিমে খাবো, রোস্টের পাশাপাশি এই যে বিচি ভর্তা দিয়েও ভাত খাবো। বিচি ভর্তা করা হলে অবশ্যই আপনাদেরকে দেখাবো। আর বিচি ভর্তা তো সবাই করতে পারেন, অনেকে শুটকি দিয়ে পছন্দ করেন, আমরা শুটকি খাই না, তা মানে আমাদের বাসায় আমি শুধু পছন্দ করি, আর ওরা পছন্দ করে না, তাই একটু কমই খাওয়া হয়। তো আমরা এইভাবে শুকনা আর কি বিচি ব্লেন্ডারে ভর্তা করে নেব। তো অবশ্যই আমাদের চ্যানেলটিকে লাইক দিবেন, কমেন্ট করবেন, সাবস্ক্রাইব করবেন। ভালো থাকবেন, আল্লাহ আপনাদের সকলের মনের আশা পূরণ করুক। অবশ্যই আমাদের পাশে থাকবেন, আমাদের জন্য দোয়া রাখবেন। আল্লাহ হাফেজ, আসসালামু আলাইকুম।